হ্যালো এভরিওয়ান, মনীষ হিয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলে এলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তবে ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু হচ্ছে না, আজকে ব্লগটা হবে হচ্ছে এই রাত্রির থেকে। কেননা এই মুহূর্তে গাইস কি বলবো, আমার ঘুমই আসছে না, তার কেন জানি না। হতে পারে এটাই হয়তো স্বপ্ন। যাই হোক, এই মুহূর্তে এখন রাত্রি প্রায় 1:30 বাজে, ঠিক আছে। অথচ আমার কোনো ঘুমই আসছে না, কিছুই হচ্ছে না। তার কারণ একটাই, এটা হচ্ছে যে কালকের কন্টেন্ট আমি আজকে সারাদিন এতটা কাজের চাপ ছিল যে আমি শ্যুটই করতে পারিনি। মানে এতটাই আমার কি বলবো, মানে এতটাই প্রেসারাইজ হয়ে গেছি আজকে সারা দিনে, এত হেফাজত মানে হচপচ হয়ে গেছে, খিচুড়ি পেকে গেছে। তার জন্য আমি আজকে ব্লগ শ্যুটই করতে পারিনি। অল্প অল্প কী করবো, কিছুই ঠিকমতো করতে পারিনি। তো তাই জন্য আমি ঠিকমতো রাতে ঘুমাতেই পারছি না। ঘুমাতে ঘুমাতে মনে পড়ছিস কালকে তোমরা কী দেখবে, কারণ আমি তোমাদেরকে কথা দিয়ে দিয়েছি এবার থেকে ডেলি ব্লগ আসবেই, যাই হয়ে যাক চ্যানেল থেকে ডেলি ব্লগ আসবে। ব্যাস, কারণ তোমরা যে এতটা ভালোবাসা দাও, যে দেখো, লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করছো, এই জিনিসটা আমার খুব দরকার। মানে আমিও চাই একটা টাইমে যে এই চ্যানেলটা যেমন এখন ছোট আছে, তোমাদেরকে নিয়ে চ্যানেলটা আস্তে আস্তে শুরু করছি, তো আমিও চাই চ্যানেলটা যখন বড় হবে তোমরাও সেটা আনন্দ করো, সেটা ভাগিদার হও। আমি চাই যদি কোনো না কোনো দিন, আই হোপ, নট শিওর বাট আই হোপ, গড গিফট, যাই হোক, ফিউচার প্ল্যান যদি আমার চ্যানেলে যদি সিলভার প্লে বাটন আসে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আনবক্সিং করাটা। জানি না আদৌ সত্যি হবে কি না। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু সত্যি হবে না। প্লিজ গাইজ, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই চ্যানেলে লাইক করো এবং শেয়ার করো। দেখো যেগুলো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানিও। তো যাই হোক, এই মুহূর্তে রাত্রি 1:30 বাজে, ঠিক আছে। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম আসছেই না কিছুতেই। তো হঠাৎ আমার ওই কথাটা মনে পড়লো, এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন যে যেটা তুমি ঘুমের মধ্যে দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সত্যিই তাই, আজকে আমি সেটা সত্যিই রিয়েলাইজ করলাম যে ব্যাপারটা, যে মানে এটা কতটা যে সত্যি। মানে আমি না নিজেই ঘুমাতে গিয়ে ঘুমাতে পারছি না। মানে আমার থট যেটা, যে একটু ভিডিও করবো, চ্যানেলটাকে বড় করবো, আজকে যেহেতু সারাদিন আমি ব্লগ করতে পারিনি, ওটাই আমার মধ্যে খালি ঘুরে যাচ্ছে স্বপ্নটা। ওই জন্য আমি ঘুমাতেই পারলাম না। সত্যিই তাই, মানে স্যার এপিজে আব্দুল কালামকে প্রণাম। যাই হোক, এনিওয়ে, অ্যান্ড আর কি বলবো, ওটাই আর কি। আর আমার পেছনে দেখতে পাচ্ছ গাই অনেকগুলো মুভির পোস্টার আছে। এটা হচ্ছে আমরা মাঝে সাঝে আগে অনেক শর্ট ফিল্ম বানাতাম, সেইগুলোর পোস্টার এখানে লাগানো আছে। এই যে পেছনে দেখো একটা বড় পোস্টার লাগানো আছে, সুরিনা মনীষ ফিল্ম প্রোডাকশন। এটা হচ্ছে আমার প্রোডাকশন হাউস, অ্যান্ড আমার প্রোডাকশন হাউসের এটা ব্যানার। তো যাই হোক, আর আপকামিং 3-4টে মতো বই আসছে খুব শীঘ্রই। কিছু আছে ফেস্টিভ্যালের জন্য, কিছু আছে ওয়েব সিরিজ আর কি। তো সেগুলো শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমার নিজের একটা ডিরেকশানে, নিজের হাউস থেকেই আর একটা নিজের গল্প আসছে খুব তাড়াতাড়ি। সেটা শুটিং চলছে অলমোস্ট, প্রায় ডান, জাস্ট একটু ডাবিং বাকি আছে। ওটা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এবং সমস্ত ডিটেলস দেবো। আর একটা জিনিস দেখো গাইস, তোমরা ভাবো যে ডেলি ব্লগ করে ও কোনো ব্যাপার না, কি আছে, যাও একটা ভিডিও তুলবে হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয় জিনিসটা। যারা ডেলি ব্লগ করো বা যারা এমনি নর্মালও ব্লগ করো, তারাও বিষয়টা অবশ্যই রিলেট করতে পারবে, যে একটা ফুটেজ তুলে সেটা নিয়ে এডিট করার, মাথায় ক্রিয়েটিভিটি আনা, যে কীভাবে আমি ব্লগটা প্রেজেন্ট করছি, কীভাবে মানুষ সেটা অ্যাকসেপ্ট করবে, কতটা ভালো লাগবে কি খারাপ লাগবে, এইগুলো নিয়েই কিন্তু একটা ব্লগ তৈরি হয়। আর যারা ডেলি ব্লগ করে তাদের সবাই সাকসেসটা দেখে, যে বা এত মিলিয়ন ভিউ যাচ্ছে, এত সাবস্ক্রাইবার, মানে এত রেভিনিউ জেনারেট হচ্ছে। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, তার পেছনেও এফোর্ট আছে, তার পেছনেও স্ট্রাগেল আছে, যেটা হয়তো অনেকেই বুঝতে পারে না। তো অনেকে ধরতে পারে না আর কি। সবাই সাকসেসটা দেখবে কিন্তু কেউ স্ট্রাগেলটা দেখবে না। এই রাত জেগে যে সে ভিডিও করছে বা রাত জেগে সে এডিট করছে। আর বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আমি ঘেমে যাচ্ছি, কেন জানো? ফ্যানটা অফ করা, কারণ আমি যে মাইকটা নিয়ে ইউজ করি ওই মাইকটা একটু চার্জ নেই আর কি, ওই জন্য মাইকটা থাক রেখে দিয়েছি। ওই জন্য এখন আমি ফ্যান অফ করে ভিডিওটা করছি। দেখো অলরেডি ঘামতে শুরু করে দিয়েছি। যাই হোক, এটা স্ট্রাগেল, বাট আমি দেখাচ্ছি না আর কি, আমি জাস্ট বললাম আর কি। তো আমাকে রিসেন্ট আমি যেটা দেখলাম, যে ফেসবুকে না, ইনস্টাগ্রামে মেবি আমাকে একজন দুজন SMS করেছে, বলছে দাদা আমি তো ব্লগ ছাড়ি, তারাও ব্লগ ছাড়ে, নাম বলছি না। তো বলছে যে দাদা আমি তো ব্লগ ছাড়ি, কিন্তু আমার ব্লগে না তেমন ভিউ হয় না, 1টা হয়, 2টো হয়, 3টে হয়, 4টে হয়, এরকম, বাস, আরও হয় না, 10টা তো হয়ই না। তো ওই জন্য ওরা একটু ডিমোটিভ হয়ে যাচ্ছে। আমি বললাম দেখো, একটা টাইমে আমি যখন কন্টিনিউ ভিডিও করতাম আগে, আজ থেকে 5-6 মাস আগে, তখন আমার প্রতিটা ভিডিওতে 150, 200, 300, হয়তো ভিউটা কম কিন্তু আমার কাছে বেশি। যাই হোক, তা আমি আমার মতো করে বলেছি 150, 200, 300 ভিউ করতাম, মানে ভিউস আসতো আর কি। এগুলো এখনও আসছে, মাঝে সাঝে বাড়ছে।
আর কিন্তু বর্তমানে এই যে এখন যে আমি আমার কন্টিনিউ করছি, এখন কিন্তু খুব একটা আমার ভিউজ আসে না, তবুও কিন্তু আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, কারণ এই ইউটিউবে অ্যালগোরিদমটা সেরকমই যে তুমি ভিউজ আসছে না বলে তুমি ছেড়ে দিলে মানে তুমি হেরে গেলে। ইউটিউব প্ল্যাটফর্ম তাহলে তোমার জন্য নয়। এখানে থাকতে গেলে স্ট্রাগল করতে হবে, কন্টিনিউ কাজ করে যাও, এক না একদিন ঠিক তুমি সফল হবে, এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারি। এটা ইউটিউব প্ল্যাটফর্মের নিয়ম। হতেই পারে এখন ভিউজ আসছে না, সবাই দেখছে না, তোমার কন্টেন্টটা হয়তো একটু কমজোরি হতে পারে, বা না হলেও তুমি হয়তো ঠিকমতো এসইও করতে পারছো না, চ্যানেলে ঠিকমতো থাম্বনেইল দিতে পারছো না, বা ট্যাগ জেনারেট করতে ট্যাগ দিতে পারছো না ঠিক করে, যার জন্য ইউটিউব যে অ্যালগোরিদম আছে রোবট, সে হয়তো তোমার ভিডিওটা বা কন্টেন্টটা কী সেটা হয়তো রিয়েলাইজ করতে পারছে না, বুঝতে পারছে না, ওই জন্য সে হয়তো সব জায়গায় শেয়ার করতে পারছে না, হতেই পারে। তো ওই জন্য হয়তো তোমারটা যাচ্ছে না। তো যাই হোক, আমি বলবো তোমরা কন্টিনিউ চালিয়ে যাও, মন খারাপ করার কিছু হয়নি। হতেই পারে আজকে 5টা ভিউ এসছে, দুদিন বাদে দেখবে 10টা এসছে, 20টা এসছে, বই তো পারে, কিন্তু কাজ থামালে হবে না। কন্টেন্ট যারা ক্রিয়েটার আছো, কন্টেন্ট ক্রিয়েশন যারা করো, যাদের ফেভারিট কন্টেন্ট করা, ইউটিউব করা, বিশেষ করে ইউটিউবে নিজেকে স্ট্যাবলিশ করতে চাও, ডেফিনেটলি কাজ করে যাও, নিঃসন্দেহে কোনো সাবস্ক্রাইব কাউন্ট করবে না, ঠিক আছে? কাজ করে যাও, একদম সাকসেস তোমরা পাবে, ডেফিনেটলি পাবে। আমারও ইচ্ছা আছে, আমি জানি না ভবিষ্যতে হবে কি না, এই হোক হতেও পারে, ভগবান জানেন আর কি, যে আমার জন্য কী গিফট রেখেছে। আমিও চাই আমি যদি সিলভার প্লে বাটনটা পেয়ে যাই কখনো 100K যদি হয়ে যায় আমার, তাহলে আমি আমার এই পেছনে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আমি সিলভার প্লে বাটনটা লাগাবো, এটা আমার অনেক দিনের ইচ্ছা আছে। এবার জানি না আদৌ কত দূর কী করতে পারবো। যাই হোক, তো আর কি, এই যে লুকটা দেখছো, এটা হচ্ছে রিসেন্ট একটা ছোটো শর্টসে কাজ করলাম আর কি, শর্ট স্টোরি। এটা আজকে ডাবিং হওয়ার কথা ছিল, বাট আজকে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আজকে ডাবিংটা হলো না, কালকে মেবি হবে। তো তার পরের দিনই আমরা মানে ওই কাল বাদে পরশুই মেবি ওটা লঞ্চ করে দেবো। ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবেও তোমরা দেখে নিতে পারো। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আশা করি ভালো লাগবে। অ্যান্ড কালকে ব্লগে কী কী থাকছে সেটা নিয়ে আমি একটু ভাবছি। কালকে আমার সকালবেলা টুকটাক কিছু ঘরে কাজ আছে, সেগুলো ভাবছি তোমাদের সঙ্গে একটু মজা করতে করতে শেয়ার করবো। আর বাই দ্য ওয়ে, তারপর আমরা একটুখানি লং একটা রাইডে যাচ্ছি আমরা কালকে, ছোটো লং রাইড, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। যে আর কি, তো ওই আর কি কথা বলছিলাম আর কি, অ্যান্ড আর তো কিছু বলার না। তো যাই হোক, ফাইনালি এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার পেছনে বোর্ড আছে, এখানে আমি সমস্ত রকম আমরা প্রোডাকশানে যে আপকামিং কাজগুলো হয় সেগুলো নিয়ে প্ল্যান করি, লেখালেখি করি। মানে মাস্টার প্ল্যান অবশ্যই করতে হবে, মানে প্ল্যান যদি ঠিকমতো না হয় না, তুমি ঠিকমতো গ্রো করতে পারবে না। এই যে আমরা যে ডেলি ব্লগগুলো করি, ডেলি ব্লগেও কিন্তু একটা করে প্ল্যান থাকে পার ডে হিসাবে, যে আজকে আমি কীভাবে আমার যারা অডিয়েন্স আছে, যারা সাবস্ক্রাইবার, যারা দেখছে, তাদেরকে কীভাবে রিপ্রেজেন্ট করবো যাতে তাদের ভালো লাগে। নাহলে তো লোকে তো এমনি নর্মাল টুকটাক ভিডিও তুলে আপলোড করে দিতেই পারতো, তাই না? অত সোজা না যদিও জিনিসটা, ঠিক আছে? যারা করে তারা জানে। তো যাই হোক, কী আর বলবো, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, ভাবছিলাম তোমাদেরকে না বললে ভালো লাগে না। তো আর কি, চলো আজকে ব্লগটা নয় এখানে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে, যদি মোটিভেট মনে হয় যে হ্যাঁ একটু মোটিভেট হলাম, যারা এই লাইনে আছো, বা আমি সমস্ত লাইনের কথাই বলছি, যে কখনো হাল ছেড়ো না, তোমরা কাজ করে যাও, মাথা খাটাও, কাজ করে যাও, সাকসেস তোমরা পাবেই। তো যাই হোক, এই বলে আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে আবার বলছি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ব্লগে। চলো, টাটা।